নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভূতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। তো আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। তো গল্পের নাম হলো ঝুলন্ত লাশ। মালদার ছোট্ট এক গ্রাম, নাম তার শালবন। চারদিকে শালগাছ আর নিস্তব্ধতা। দিনের বেলা জায়গাটা শান্ত, কিন্তু সন্ধ্যা নামলেই অদ্ভুত এক ভয় গ্রাস করে গ্রামটাকে। গ্রামের বাইরে পুরানো একটা পরিত্যক্ত বাড়ি ছিল। সবাই বলতো ওই বাড়িতে নাকি কেউ যায় না, কারণ কারণ সেখানে নাকি এক সময় এক মহিলা আত্মহত্যা করেছিল, আর তার লাশ নাকি এখনো ঝুলে আছে। কেউ বিশ্বাস করতো না, কেউ করতো না। একদিন শহর থেকে রুদ্র নামে এক যুবক তার মামার বাড়িতে বেড়াতে এলো। এসব গল্প শুনে সে হেসে বলল, এগুলো সব গ্রামের কুসংস্কার, আমি আজ রাতেই গিয়ে দেখে আসব। গ্রামের লোকেরা তাকে অনেকবার নিষেধ করলো, কিন্তু তার কৌতূহল ছিল বেশি। সেই রাতে প্রায় 11টার পর সে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল ওই বাড়ির দিকে। বাড়িটার সামনে পৌঁছাতেই তার বুক কেঁপে উঠল। দরজাটা আধা খোলা, যেন কেউ অপেক্ষা করছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পুরানো স্যাঁতস্যাঁতে। সে ভিতরে ঢুকলো। ঘরের ভেতরে অন্ধকার। টর্চের আলোয় ধুলো, মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র দেখা যাচ্ছে। হঠাৎ উপরের ঘর থেকে শব্দ এলো, রুদ্র। থমকে গেল। সে সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজাটা ঠেলে খুলতেই তার চোখ স্থির হয়ে গেল। ঘরের মাঝখানে একটা দড়ি ঝুলছে, আর তাতে একটা লাশ। লাশটা ধীরে ধীরে দুলছে, যেন কেউ তাকে ঠেলছে। তার হাত কাঁপতে শুরু করলো। সে টর্চের আলোটা লাশটার মুখে ফেললো। মুখটা অদ্ভুতভাবে ফ্যাকাশে, আর চোখ দুটো আধা খোলা, যেন তাকিয়ে আছে তার দিকেই। হঠাৎ লাশটা দুলতে দুলতে থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথাটা ঘুরে গেল সোজা রুদ্রের দিকে। রুদ্রর শরীর জমে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু কিন্তু তার পা যেন নড়ছে না। ঠিক তখনই তার কানের কাছে ফিসফিস করে বলল, তুই কেন এসেছিস এখানে? সে পেছন থেকে তাকালো, কেউ নেই। আবার সামনে তাকালো, কেউ নেই। লাশটা আর ঝুলছে না। তার কিছুক্ষণ পরেই দেখলো লাশটা তার সামনে দাঁড়িয়ে। পরের দিন সকালে গ্রামের লোকেরা ওই বাড়ির সামনে রুদ্রকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলেছিল, ওটা এখনো এখানেই আছে, আর একা না। সেই দিনের পর থেকে কেউ আর ওই বাড়ির দিকে যায় না, কারণ কারণ রাত হলেই জানালার ফাঁক দিয়ে দেখা যায় একটা নয়, দুটা লাশ, ঝুলন্ত লাশ দুলছে। তো বন্ধুরা, আজকের গল্প এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।